বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেআউট অ্যাকাউন্টের টিন নাম্বার, ডেট অফ বার্থ এবং আপনাদের ফুল নাম আপনারা কোনভাবে আপডেট করতে পারেন বা চেঞ্জ করতে পারেন সেটার এ টু জেড আপনাদেরকে আজকে লাইভ দেখাবো। তাই অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি হয়তো বা একটু লং হতে পারে, বাট সম্পূর্ণ আপনি যদি দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি আপনার পেআউটের ফুল নেম এবং টিন সার্টিফিকেট এবং আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, জিমেল অ্যাড্রেস, এক কথায় আপনার পেআউটের এ টু জেড ইনফরমেশন আপনি কোনভাবে আপডেট করতে পারেন তার প্রত্যেকটা প্রসেস কিন্তু আপনি দেখতে পারবেন। এই জায়গা থেকে আপনার যে তথ্যটা ভুল আছে আপনি সেই তথ্যটা কিন্তু আপডেট করে নিতে পারবেন। আমাদের পেআউটের নেমের একটা ভুল আছে এবং আমরা সেই ভুলটাকে ধরেই কিন্তু আমরা আমাদের পেআউটের সকল ইনফরমেশনগুলো আপডেট করব। তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা মেসেজ টাইপ করে নিছি। আপনাদের নামের ভুল হলে নামের ভুল আপনাদের এই সেম মেসেজ আপনারা লিখতে পারেন। প্রয়োজনীয় মেসেজগুলো আমি ট্রাই করব ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দেওয়ার। তো ঠিক আমি এই মেসেজটা এখান থেকে কপি করলাম। আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে আপনাদের পেআউটে এবং পেআউট থেকে আপনাদেরকে চলে যেতে হবে পেআউট হেল্পে এবং এখান থেকে গেট মোর হেল্প, এরপর শো মোর টপিক, এরপর নান অফ অ্যাবাভ, এরপরে আপনাদের এখান থেকে স্টার্ট সিলেক্ট করতে হবে, এরপরে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম এমন সিলেক্ট রাখতে হবে। এরপরে আপনাদের যে সমস্যাটা সেই সমস্যাটা এই মেসেজ লিখে আপনাদেরকে সেন্ড করতে হবে। তো সেন্ড করার পরে ঠিক আপনাদের যদি কিনা প্রোফাইলে ব্লু ব্যাজ ভেরিফিকেশন থাকে তাহলে আপনারা প্রসেসটা লাইভ দেখতে পারবেন। যেহেতু আমি অনেকগুলো ইনফরমেশন আপডেট করব তাই সরাসরি লাইভ চ্যাটে কাজটা করছি। আপনারা চাইলে লাইভ চ্যাটে করতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে কিন্তু যদি আপনাদের ব্লু ব্যাজ না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করেও করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে 7 থেকে 10 দিন পর্যন্ত সময় লাগতে পারে, কম বেশি হবে। সো আমি সরাসরি লাইভ চ্যাট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার ওপেন হয়ে গেছে অ্যাপ্লাইটা করার সাবমিট করার পরে। এরপরে কিন্তু ফেসবুক থেকে আমাদেরকে থ্যাংক ইউ দিছে এবং থ্যাংক ইউ দেওয়ার পরে তারা কিন্তু 20 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তাদের এজেন্ট জয়েন্ট হওয়ার জন্য। তো আমরা এখানে যখন এজেন্ট জয়েন্ট হয়েছে তখন আমরা আবারও সেই মেসেজটিকে এখানে কপি পেস্ট করলাম এবং এখানে আমি আসলে কোন পেআউটের ভুল সেই পেআউটের নাম্বারটাও এখানে অ্যাড করে দিছি। এরপর আমি সেন্ড করলাম এবং তারা কিন্তু লাইভ চ্যাটে আমাদেরকে বলছে যে তারা জাস্ট কয়েক মিনিট 3 থেকে 5 মিনিট মতো সময় লাগবে এবং তারা জিনিসটা চেক করবে। আবারও জিজ্ঞেস করছে যে আসলে পেআউটের নেম চেঞ্জ করতে চাচ্ছি কিনা। তো আমি এখানে হ্যাঁ বললাম। এরপরে তিনি আসলে আবারও 3 থেকে 5 মিনিট সময় নিল এবং আমাদেরকে বললে এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই, এটা করে দেওয়া যাবে। তারা কিন্তু এই মেসেজের মাধ্যমে আমাদেরকে বললো যে এই সমস্যাটা নিয়ে আমরা এর আগে কোনো অ্যাপেল করছিলাম কিনা বা সো আমি এখানে এস বলবো যেহেতু এর আগে আসলে ট্রাই করছিলাম বাট আপডেট করা যায়নি তেমনটা। যার কাজটা আমি করছি আপনারা হয়তো বা জানেন যে আমরা কিন্তু পেইড সার্ভিস দিয়ে থাকি, আমরা আপনাদের সমস্যার সমাধান করে থাকি। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বাট বারবার ফোন না দিয়ে আপনারা সরাসরি আপনাদের সমস্যাটাকে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। তো আমি যখন এখানে ইয়েস বললাম এবং এর আগে আপডেট করতে পারিনি সেটা যখন বললাম তখন কিন্তু সে একটা প্রুফ দেখতেও চাইলো। তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট করে দিলাম যা একটা প্রুফ যে আসলে এখানে কোনো আপডেটের কোনো অপশন নেই এবং আমাদের বিজনেস টাইপটাও কিন্তু ভুল ছিল। তো আমি এখানে কিন্তু একটা স্ক্রিনশট করে মার্ক করে দিলাম এবং স্ক্রিনশটটা তাকে পাঠালাম এবং সে স্ক্রিনশটটা দেখলো। সো স্ক্রিনশটটা দেখার পরে কিন্তু সে আমাদেরকে ঠিক এমন একটা ফর্ম দিল যেহেতু আমি এখান থেকে ফর্মটাকে ডাউনলোড করে নিলাম এবং ডাউনলোড করার পরে আমাদেরকে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এর জন্য তার সকল ইনফরমেশন, নেম, তার কান্ট্রি এবং তার সিটি, এই ইনফরমেশনগুলো আপনাদের পেআউটের যে সকল ইনফরমেশন সেই সকল ইনফরমেশন কিন্তু দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিজনেস টাইপও কিন্তু এখানে ভুল। তো আমরা বিজনেস টাইপটাও কিন্তু এখানে যুক্ত করে দিব। পরে আমরা তার সকল ইনফরমেশনগুলো সুন্দরভাবে তার অ্যাড্রেস, কান্ট্রি এবং টিন নাম্বার এবং নিচে কিন্তু তার ডেট অফ বার্থটাকেও লিখতে হবে যেহেতু ভুল ছিল। তো এরপরে আমরা সঠিক ডেট অফ বার্থ, এরপরে তার টিন নাম্বার, এরপরে তার ডেট অফ বার্থ, এরপরে এখানে টিকমার্কটা দিয়ে আমরা এখানে কিন্তু সিগনেচার করতে হবে। তো আমরা এখানে একটা সুন্দর করে একটা স্বাক্ষর করে ফাইলটাকে সেভ করে তাদেরকে পাঠালাম। ওকে, তারা কিন্তু কিছু সময় টাইম চায়। এরপরে আমরা তাদের জন্য ওয়েট করি। ওয়েট করার পরে সে কিন্তু আরো কিছু ইনফরমেশন আমাদের কাছে চায়, যেমন ফোন নম্বর, মেইল অ্যাড্রেস, তারপরে আপনার জিপ কোড, তারপর আপনার স্টেট,
তারপর আপনার সিটি, এই সকল ইনফরমেশনগুলো কিন্তু তারা চায়। তো আমি তার মেসেজ থেকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলোকে একটা নোটে সুন্দর করে টাইপ করি, যে তার কোম্পানি নেম, কোম্পানি টাইপ, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, কোম্পানি ফোন, কোম্পানি ইমেল, তারপর ট্যাক্স আইডি টাইপ, তারপর ট্যাক্স আইডি অর্থ টিন আইডি যেটাকে আমরা বলি। তো আমি সুন্দর করে একটা নোট লিখলাম সুন্দর করে, যেহেতু অন্য একজনের ইনফরমেশন, তাই আমি চেষ্টা করব কিছু কিছু ইনফরমেশন হাইড রাখা, যেহেতু তার ব্যক্তিগত। সো ইনফরমেশনগুলো আমরা সুন্দর করে কপি করলাম এবং ইনফরমেশনগুলোকে তাদের কাছে সেন্ড করলাম। ইনফরমেশনগুলো সেন্ড করার পরে তারা যখন আবার চেক করে এবং চেক করার পরে আমাদেরকে কিন্তু বলে যে আমাদের পে আউটের ইনফরমেশনগুলো একটু চেক করার জন্য, যে আমাদের ইনফরমেশনগুলো চেঞ্জ হয়েছে কিনা। তো আমরা অলরেডি পে আউটটা যখন রিলোড করি তখন দেখতে পাচ্ছি যে আমাদের ফুল নেম, পে আউট যে ফুল নেম, সে ফুল নেমটা তারা ঠিক করে দিছে এবং বিজনেস টাইপটা কিন্তু ইন্ডিভিজুয়াল করে দিছে এবং ফোন নাম্বার আপডেট করে দিছে, ইমেল অ্যাড্রেস আপডেট করে দিছে এবং আমরা দেখতে পেলাম যে আমাদের পে আউটের সকল ইনফরমেশন আপডেট হয়েছে, কিন্তু আমাদের ওনারের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা আসলে ভুল রয়ে গেছে এবং এটা এখনো পর্যন্ত সংশোধন হয়নি বা তারা আপডেট করে দেয়নি। তো প্রয়োজনে একটা স্ক্রিনশটও দিছি যে তাদের একটা ভুল হয়েছে, এটা একটু ধরাই দিছি আমি। তো এরপরে তারা কিন্তু আসলে নিজেরাই বলছে যে ঠিক আছে, আমি ক্ষমা প্রার্থী। তো আমি এটা দেখছি, এরপরে কয়েক মিনিট, মাত্র 1-1.5 মিনিটের মধ্যে সে কিন্তু আসলে আমাদের যে ইনফরমেশন, সে আমাদেরকে বলে যে আমি অলরেডি আপডেট করে দিছি, তুমি একটু চেক দাও যেটা আপডেট হয়েছে কিনা। তো আমরা তখন এটা কি রিলোড করলাম এবং রিলোড করার পর দেখতে পেলাম যে আমাদের ডেট অফ বার্থটাও কিন্তু আপডেট করে দিছে। সো আমরা এক কথায় দেখলাম টোটাল পে আউটের ফুল নেম, বিজনেস টাইপ, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, টিন সার্টিফিকেট, ডেট অফ বার্থ, সকল ইনফরমেশন, এক কথায় পে আউটের যে ইম্পর্টেন্ট যত সকল ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো কিন্তু খুব সহজে চেঞ্জ করলাম। যদি কিনা আপনাদের এই ছোট্ট একটি ভিডিও একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই এই ফেসবুক পেজটাকে লাইক, ফলো এবং শেয়ার করবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করতে একদম মিস করবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।